কি হয়েছে হাতে? কি হয়েছে? হাতের কোন্দুর ক্রিয়া সাল লড়ে গেছে। কেমনে লড়ছে? উপরে উঠতে গিয়ে স্যার পড়ে গেছি, হাতের উপরে সম্পূর্ণ প্রেশারটা পড়ছে। তোমার হাত তো পুরো বাঁকা হয়ে বসে আছে। জি স্যার। এটা তো বাইরে আসছে মনে হচ্ছে। জি স্যার। কেমনে হয়েছে? স্যার পড়ে গেছি তো একবার সম্পূর্ণ ভাতটা এই হাতের উপরেই পড়ছে। বাড়ি কোথায়? বাড়িতে স্যার গঞ্জপাড়া। এই গঞ্জপাড়া? জি। হ্যাঁ, আঙুলগুলো নাড়ান তো একটু দেখি। আঙুল মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন। ঠিক আছে, তাহলে হাত ধরে রাখেন। জি স্যার। তাহলে এই হাতটা পুরোটা বাঁকা হয়ে বসে আছে না? জি স্যার। ঠিক আছে, আপনি এখানে বসেন। আচ্ছা। এটা হচ্ছে সেই রাজুর এক্সরে। তার এপিভিউতে দেখা যাচ্ছে যে এলবোটা পুরোটা ডিসলোকেটেড হয়ে বসে আছে। প্রক্সিমালটা একদম মিডিয়ালের দিকে সরে আসছে আর ডিস্টালটা ল্যাটারের দিকে সরে আসছে। এপিভিউতে দেখা যাচ্ছে আমার অলিক্রানন ফোসা অলরেডি দেখা যাচ্ছে, যেটাতে এই হিউম্যানাসটা এখানে থাকার কথা ছিল, এটা নাই। রাজু ভাই স্যার, আমরা এখন আপনার হাত ঠিক করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কোথায় আসছেন আপনি এখন? সদর হসপিটাল, আধুনিক জেলা সদর হসপিটাল, খাগড়াছড়িতে। খাগড়াছড়ি নয়ন স্যারের কাছে। বেটা আমার নাম জিজ্ঞেস করো, একদম জিরিমিরি ঘুরে ফেলাম। তো বলতে হবে না, বললো আমরা ঠিক করে দিব। বলো আমি কার কাছে আসছি বাবা, এটা বলতে হবে না, সবাই শুনবে না কার কাছে আসছি আমি। ঠিক আছে, আমরা ঠিক করে দেব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ওই দিন ইসলাম বলো না। জি স্যার, জি স্যার। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। আমরা একটু অবশ করে আমরা ঠিক করে দিতে চাই, ঠিক আছে না? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এখানে অলরেডি ক্যাপ নাম করে ঢুকে গেল, একটু হালকা টানলাম, রক্ত বের হলো। তাহলে এটা আমরা কি করতেছি? হেমাটোমা ব্লক। ঠিক আছে, এরপরে তারা ব্যথা থাকবে না। আপনি ট্রাই করেন তো, একটু ট্রাই করেন, আস্তে আস্তে করেন। এরকম করেন। ব্যথা পাচ্ছেন? আরো দিন ব্যথা কমছে এখন? হ্যাঁ, মুট করে ছাড়ো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ব্যথা কমছে? কমছে স্যার। ঠিক আছে, 3 সপ্তাহের জন্য আমরা একটা প্লাস্টার দিব। এরপরে হচ্ছে যে আপনাকে কিছু ব্যায়াম শেখাবো, আপনি ঠিক আছে। তাহলে এটা বলছি আমি কি 50-50, ঠিক আছে? এইটা যেন আমার কালো অংশ না থাকে, এটা যেন পুরোটা আমার দেখে যায়। গেল না? তাহলে এখানে এত আছে না, এটা আমি দেখে দিব। তাহলে এটা থাকবে না, এই যে 50-50 মাথায় রাখবা, ঠিক আছে? কত যুগ থেকে দিব? এটা হচ্ছে এই যে এখানে যে মাসলটা আছে, এটার নাম কি? ডেল্টয়েডের ইনসারশন থেকে শুরু করে এই যে নাকল পর্যন্ত, এই নাকল পর্যন্ত, ঠিক আছে? এটা সারা জীবন মনে রাখবা। এখানে যেহেতু বনি প্রমিনেন্ট এরিয়া, এখানে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো। আমার শরীরে হাড্ডি ছাড়া কিছু আছে না। 90 ডিগ্রি রেখে। আর এটা হচ্ছে ল্যাটারাল পোর্শনে কতটুকু আসবে, মিডিয়াল পোর্শনে কতটুকু আসবে, একদম সমান সমান রাখার চেষ্টা করবা। দেখবো যে অনেকের প্লাস্টার সামনের দিকে চলে আসে, পিছনের দিকে যায়, এটা যেন না হয়। আর হচ্ছে দেখো এখানে অলরেডি তার ডেল্টয়েডের ইনসারশন পর্যন্ত আমরা নিয়েছি, আর এদিকটা একদম নাকল পর্যন্ত নিয়েছি। হ্যাঁ, এক পেজ দেওয়ার পরে পেশেন্টকে কি করবো, আর অলওয়েজ এলবোতে কি করতে হবে, সুপাইনেটেড পজিশন রাখতে হবে। সুপাইনেশন পজিশন, এই যে এরকম। আর হচ্ছে কি, তুমি দেখো এই যে গ্রিপ করলে এটা এক্সটেনশন থাকে, রিস্ক কি থাকে, এক্সটেনশন থাকে। দেখো যে অনেকে প্লাস্টার এরকম করে দেয়, এরকম হবে না। তাহলে ছেড়ে দাও একটু, এইভাবে একটা এক্সটেনশন থাকবে, ছেড়ে দাও না, এই থাকবে সুপাইনেশন এক্সটেনশন। আর এটা হচ্ছে এই। এখন এই মোল্ডিং আওয়ারটাতে একটু 3 থেকে 5 মিনিট একটু সময় দিতে হবে। 3 থেকে 5 মিনিট সময় দিলে যখন এটা শক্ত হয়ে যাবে তখন ইচ্ছা মতো পেঁচাইতে পারবে, ঠিক আছে? এই, আর এটা 90 ডিগ্রি।